ভর্তার মিলে আমাদের 210 টাকা। আরে বিশাল নাম হলো এখানে দেখেন। ভাই ঘুমাসে পড়েছেন নাকি ভাই? 5 টাকা 5 টাকা 5 টাকা নাটর মাত্র 5 টাকা। এসে মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। মাথার উপরে শুধু গাছ আর গাছ, আর উপরে দেখতে পাচ্ছেন এই জায়গাটা প্রচুর রিস্কি। এই যে ইতিমধ্যে এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। এখান থেকে ভাগো ভাগো ভাগো। এই দুষ্টগুলো আমার সামনের পুরো ফুটেজ খেয়ে ফেললো। আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের ব্যাস ট্যুরে। আমরা কোথায় যাচ্ছি? বাস চলে এসেছে, এই তো আমাদের বন্ধুরা বাসে উঠতেছে। বাস ভর্তি মোটামুটি, এই বাসের মধ্যে করেই আমরা যাবো। ওটা পরেই বাসে আমার জন্য জায়গা রাখার জন্য তোমাকে ধন্যবাদ। অবশেষে আমরা বাসের ঝাঁকুনিতে দেখাতে যাচ্ছি। Our destination is নাটোর। এই হাবিব, এই যে হাবিব। ভাই ঘুমাসে পড়েছেন নাকি ভাই? মাসুদ ভালো হয়ে যা মাসুদ। এখানে বাস ব্রেক করলো, আমাদের কয়েকজন নামলো, কিন্তু এখন বাস সামনে টেনে নিয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না। প্রথমবারের মতো নাটোরে এসে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমার সামনে এই লম্বা লম্বা ছেলেগুলো দাঁড়িয়ে থাকায় সামনে কি আছে সেটার ফুটেজ নিতে পারতেছি না, দেখাতে পারতেছি না। প্রথমের দিকে ভালোই ফুটেজ আসতেছিল। এই দেখেন বাইরের অবস্থা। আমরা সবাই নেমে গেছি নাটোর বাস কাউন্টারে। আমার বন্ধু তার ফুল সেট আপ হাতে রেডি, সে নতুন ব্লগিং শুরু করেছে। এখন আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বাস থেকে নেমে অটোতে করে যাব। আমাদের বন্ধুরা অটোতে করে চলে আসছে সামনে। ওই অটোটা যথেষ্ট ফাঁকা ছিল, এখন এই অটোটাতে তো লোড করা যায়। হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের আগে আমাদের সব বন্ধু বান্ধবীগণ চলে এসেছে। আমরা আসলাম এই মামার অটোতে করে। সামনের দিকে এগিয়ে দেখি যতটা এই জায়গার হাইপ ততটা সুন্দর কিনা। ইনস্ট্রাকশনগুলো দেখি যে এখানে কী ধরনের ইনস্ট্রাকশনস আছে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 10টা থেকে বিকাল 4:40 পর্যন্ত কিছু একটা এখানে হবে। বাকিগুলো আপনারা পড়ে নেবেন নিজ দায়িত্বে। আমাদের পাশাপাশি আরও বেশ কয়েকজন এখানে ঘুরতে এসেছে, কিন্তু তাদের সংখ্যাটা খুবই নগণ্য। সব থেকে বেশি সংখ্যায় আমরাই এসেছি মনে হয় এখানে। উত্তরা গণভবনের গেটের সামনে আছি, উত্তরা গণভবনের ভেতরে। হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। যতই সামনের দিকে এগোচ্ছি ততই নতুন কিছু এক্সপ্লোর করছি। জায়গাটাকে দেখে মনে হচ্ছে না যে প্রথমবার এমন কিছু একটা দেখছি। খুবই সুন্দর জায়গাটা, একদম গোছানো। যতগুলো রাষ্ট্রীয় স্থাপনা আছে সবগুলো এভাবে যত্ন নিলে সব কিছুই সুন্দর হয়ে উঠবে। গেট দিয়ে আমরা বর্তমানে ভিতরে প্রবেশ করলাম। রানীমহল জায়গাটা পরিপাটি, অনেকেই এখানে ঘুরতে এসেছে। আমরাও সদল বলে ঘুরতে এসেছি। আজকে প্রথমবারের মতো আমাদের ডিপার্টমেন্টের বন্ধু বান্ধবীরা মিলে ট্যুর দিচ্ছি নাটোরে। প্রথমে আমরা এসেছি উত্তরা গণভবনে, এরপর আমরা যাব হচ্ছে রাজবাড়িতে। ওরা অনেক দূর এগিয়ে গিয়েছে, তাই এখন দেরি করা ঠিক হবে না। সোজা এখন তাদের কাছেই চলে যেতে হবে। এখানে এসে একটা ছোট্ট চিড়িয়াখানা দেখতে পারলাম। চিড়িয়াখানাতে আপাতত দেখা যাচ্ছে হরিণ। হরিণকে পাতা খাওয়াচ্ছে আমাদের ছোট্ট সোনামণিরা। হরিণ আর কাঠবিড়ালি ছাড়া তেমন কিছু এখানে দেখা যাচ্ছে না। জায়গাটা খোলামেলাই বলা যায়, যদিও তারা একটা ঘেরার মধ্যে আছে। আর একটু বড় জায়গা হলে খুব ভালো হতো। একটি অংশে আমরা চলে এসেছি। এখানে ময়ূর এবং তিতি দেখতে পাচ্ছি, তার সাথে একটা ছোট্ট কাঠবিড়ালিও দেখা যাচ্ছে ভেতরে। ওই তো ছোট্ট কাঠবিড়ালিটা ভেতরে লাফাঝাপা করছে। পাশেই আরেকটা খরগোশের খাঁচা। এখানে গিয়ে একটু দেখি খরগোশগুলোকে। খরগোশ বরাবরই আমার খুবই প্রিয়। খরগোশের পাশে ছোট একটা বানর দেখা যাচ্ছে। খাঁচার প্রাণী থেকে দূরত্ব বজায় রাখুন। আমরা দূরত্ব বজায় রেখেছি যতটুকু সম্ভব। এই দুষ্ট বানরটা আবার ফোন নিয়ে পালিয়ে যেতে পারে, তাকে সেই সুযোগ আমরা দেব না। রানীমহলের পুকুর পাড়ে, এখানে প্রখর রোদ। রোদের কারণে একদম পুরো চেহারা জ্বলে যাওয়ার মতন অবস্থা। পুকুর পাড়টার চারিদিকে অনেক সুন্দর পরিবেশ। এখন বাকি জায়গাটা এক্সপ্লোর করব। রানীমহলের এই জায়গাটা যথেষ্ট সুন্দর ছিল। জায়গাটা এক্সপ্লোর করার পর অবশেষে আমরা ফিরে যাচ্ছি। এখানে আমরা দেখলাম সুন্দর কিছু পশু পাখি, পুরাতন কিছু ঘর, সুন্দর কিছু ল্যাম্পপোস্ট, আর তার পাশাপাশি সুন্দর একটা পুকুর। সুন্দর এই জায়গা থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এসেছি নাটোরের অন্যতম জনপ্রিয় হোটেল ইসলামিয়া, প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা সব বন্ধু বান্ধবরা মিলে এসেছি দুপুরে খাওয়ার জন্য। আজকে আমাদের বেস্ট ট্যুর হিসেবে ডাল ভাত খাওয়া হচ্ছে। এই তো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডাল ভাতের অর্ডার দিয়েছে, এখন আমরা সবাই মিলে খাচ্ছি। খুব সুস্বাদু।
তো আমাদের খাবার বিল এখানে, এটা আমাদের কাকা এইসব খাবারের অর্ডার দিয়েছে। আরে ফাইনালি আমরা এসে গেছি আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন নাটোর রাজবাড়িতে। গেট দিয়ে প্রবেশ করে আমরা এখন সরাসরি চলে এসেছি একদম ভিতরে। এই জায়গার পরিবেশ একদমই ওয়াও। এখানে একটা মন্দির থাকার কারণে মানুষজনের ভিড় মোটামুটি যথেষ্ট পরিমাণে রয়েছে। সবাই আসছে গণহারে এবং ছবি টবি তুলছে। নাটোর রাজবাড়ি হোক, গণভবন হোক, এখানে শুধু পুকুর আর পুকুর। এখন পর্যন্ত যে একটা জায়গায় গিয়েছি শুধু পুকুর আর পুকুর। এই জায়গার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। যারা প্রথমবারের মতো দেখছেন বা এখানে প্রথমবারের মতো এসেছেন তাদের সত্যি ভালো লাগা কাজ করবে এই জায়গায় আসলে। এখানে কি নেই, এখানে সব কিছুই আছে। এসে মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। মাথার উপরে শুধু গাছ আর গাছ। এই এক একটা প্রাসাদ সত্যি দুর্দান্ত, একদম অসাধারণ। এখানকার ওয়েদার, এখানকার নেচার, এখানকার একটা আলাদা ফিল দিচ্ছে। এখানে যদিও একদম ভগ্নপ্রায় অনেক ভবন দেখতে পাচ্ছি, অনেক ভবন নষ্ট হয়ে গেছে সঠিক পরিচর্যার অভাবে, কিন্তু যেই ভবনগুলো এখনও টিকে আছে কালের সাক্ষী হয়ে, এবং আশপাশের পরিবেশ এক কথায় দুর্দান্ত। যখন এগুলো একদম রাজা বাচ্চারা ব্যবহার করতো তখন যদি আসা যেত তাহলে কী ধরনের ফিল পাওয়া যেত একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। যারা এখানে আসতে পারেননি তারা আমার ভিডিওর মাধ্যমে এখানকার সাক্ষী হয়ে থাকেন। আগেকার রাজা বাচ্চারা খুব সুন্দর বিলাসবহুল জীবনযাপন করতো। এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি একটি ঈদগাহ ময়দান, তার ঠিক সামনেই ভবনটি দেখতে পাচ্ছেন, সেটি এখানকার প্রধান আকর্ষণ। তার পাশাপাশি এই দিকে একটি ভবন রয়েছে এবং আমার ঠিক এই সাইড মন্দির। এখানে পাশাপাশি মুসলিমদের জন্য ঈদগাহের ব্যবস্থা আছে এবং হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে মন্দিরের ব্যবস্থা। আর এখানে সবসময় লোক সমাগম থাকে। জায়গাটা একদম দুর্দান্ত, কিন্তু সামনে যে গাছগুলো দেখছেন সেই গাছগুলোতে কিন্তু একগুলো পাখি বসে থাকে। সেগুলোর নিচ দিয়ে আপনি গেলে যখন তখন কিন্তু একটা সমস্যা হয়ে যেতে পারে, সেটার জন্য সাবধান থাকবেন। আর এখানে যেহেতু আমরা আজকে সম্মিলিতভাবে এসেছি, এই জায়গাটাকে আমরা সম্পূর্ণটা এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম, সম্পূর্ণটা এক্সপ্লোর করতে পারিনি। যতটুকু এক্সপ্লোর করতে পেরেছি তাও কম নয়। আমরা ফিরে যাচ্ছি নাটোর রাজবাড়ি থেকে। আজকের দিনটা অনেক ভালো কেটেছে। সামনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু বান্ধবদের হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাব। সামনের দিকে দেখানোর কাছে সুযোগ থাকে দেখার চেষ্টা করব। এখানে অনেকগুলো পাখি আছে, এই পাখিগুলো একটু পরপরই তাদের মলমূত্র নিচে ফেলছে, আর এই জায়গায় অনেক দুর্গন্ধ সেজন্য। আর আশপাশটা যদিও সুন্দর কিন্তু এই পশু পাখির জন্য এখানে পরিবেশটা খুব একটা ভালো না। এখানে প্রতিদিন ক্লিন করা উচিত এই জায়গাটা। এই যে ইতিমধ্যে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখানে অনেক পাখি আছে, এই পাখিগুলো দুষ্টমি করতে পারে যখন তখন। সব পোলাপাল দৌড়াচ্ছে, আমরা একটু দৌড়াই এখন। এখান থেকে ভাগো ভাগো ভাগো, সবাইকে ধম একটা দৌড় দিল, আমরা দৌড় দিই। তো আজকের মতো শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।